হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আর আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। তো আমরা এসেছি ফরিদপুরে এসে নেমেই আমরা একটা দোকানে দেখলাম, সামনে দোকানটা ফলের দোকান। তো সেখান থেকে কিছু ফ্রুটস নিলাম। এরপর আমার ননদের বাড়িতে ঘোরা হয়ে গেল, আর সেখান থেকে আমরা রওনা দিলাম আমার শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়িতে রওনা দেওয়ার সময় আমাদের লোকজন অনেক বেশি ছিলাম, আমরা ফ্যামিলি মেম্বার্স ছিল টোটাল 6 জন। তো আমাদের হাতে কয়েকটা ব্যাগও ছিল, যে কারণে আমরা ভাবলাম আমরা একটা ভ্যানে বসে যাব, কারণ গ্রামের এই প্রকৃতি দেখার জন্য ভ্যানটাই ভালো হবে। ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত, চারিদিকে অন্ধকার হয়ে আসছে, আর গ্রাম অঞ্চলে কুয়াশায় ঢাকা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে, আর শীত লাগে, খুব শীত লাগছে। আকসা আমার কাছে এই যে চাদর দিয়ে ঢেকে রেখেছি ওকে। ওর অনেক শীত লাগছে। তো আমাদের ভ্যানটা এগিয়ে গেল এবং আমাদের ভ্যানে আমাদের লাগেজ ব্যাগ ভরা ছিল, যে কারণে আমাদের ভ্যানের চারি কোলে সবাই বসে আছে, চতুর্দিকে বসে আছে পা ঝুলাইয়ে। খুব মজা লাগতেছিল সেই সময়টা। এইরকম মানে ভ্যানে চড়ে যাওয়াটা, এখানে এভাবে ভ্যানে কেউ চড়ে না, বাট আমরা একটু মজা করে এই ভ্যানটায় উঠেছিলাম, যেহেতু সন্ধ্যার আগে কেউ দেখতে পাবে না। ইচ্ছা করে বলা যায়। আমাদের গ্রামটা আপনাদের ঘুরে দেখাবো। আমাদের গ্রামের রাস্তার দুপাশ দিয়ে তাল গাছ, বিভিন্ন গাছ রয়েছে, আর সামনেই আমরা দেখতে পেলাম একটি ব্রিজ। এই বড় ব্রিজটার পাশ দিয়ে নিচ দিয়ে দেখা যাচ্ছে খাল। এই খালে এখন যে পরিমাণে পানি আছে, অনেক আগে 20-30 বছর আগে নাকি এখানে আরো বেশি পানি ছিল। এই খাল দিয়েই নৌকা যেত। খুব সুন্দর লাগছিল রাস্তাটা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে। আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পেয়েছিলাম, কিছু জাল ওখানে দেখা যাচ্ছে। ওখানে নাকি মাছ উঠানো হয়, জাল ফেলে মাছ ধরা হয়। আমি দেখেছি আজ থেকে 14 বছর আগেও এই রাস্তাটা পিচ ঢালা রাস্তা ছিল না, তখন এটা মাটির রাস্তা ছিল। আর এই রাস্তাতে আসলে হেঁটে যেতে হতো, সেই সময় যানবাহন তেমন একটা ছিল না, কিন্তু এখন তো চলাচলের জন্য সব ধরনের ট্রান্সপোর্ট বলতে ভ্যান, রিক্সা, মোটর সাইকেল সবই এখন যায়। আর তখন হেঁটে হেঁটে যেতে হতো। কি যে পরিস্থিতি ছিল সেই সময়টা। আপনারা আমাদের সঙ্গে থাকুন, বাদবাকি দেখতে পাবেন।